আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা যারা আরবি ভাষা সম্পর্কে কিংবা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ভাষাকে শিখতে চাচ্ছেন, নির্ভুল ভাষাকে শিখতে চাচ্ছেন এবং আরবি কিভাবে নির্ভুল এবং শুদ্ধ এবং আধুনিক আরবি ভাষা জানা যায় এবং বলা যায় বা লেখা যায়, সে বিষয় সম্পর্কে আপনারা ভিডিও খুঁজছেন কিংবা সে বিষয় সম্পর্কে আপনি অনলাইন থেকে ভিডিও জানার চেষ্টা করছেন, তো তাদের জন্য আমরা আইটি ক্লাসরুমের পক্ষ থেকে ওই ধরনের ওই টাইপের ভিডিওগুলো তৈরি করে যাচ্ছি। যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সহজে একটু অ্যাডভান্স লেভেলে যেন একটু বেশি বেশি তথ্য জেনে আপনারা আরবি ভাষা সম্পর্কে যেন ভালো একটা দক্ষতা অর্জন করতে পারেন, এই জন্য আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি। তো আমরা বেসিক্যালি যে বিষয়ে কাজ করছি সেটা হচ্ছে আরবি ভাষার উপরে। আরবি ভাষার যে বর্তমান পৃথিবীতে যে ব্যাকরণটা আছে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ বা গৃহীত, সেই ব্যাকরণ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো এখানে আমরা আপনাদেরকে যে বিষয় নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আরবি বেসিক টু অ্যাডভান্স লেভেলে যারা আরবিকে জানতে চান তাদের জন্য আমরা কাজ করছি। আবার এটাও আমরা কাজ করছি যারা নির্ভুল এবং শুদ্ধ আরবি বাক্য গঠন করতে চান তাদের জন্য কাজ করছি। তো আজকে আমরা জুমলা ইসমিয়া নিয়ে কাজ করব। সেটা এখানে লিখে রেখেছি, জুমলা ইসমিয়া গঠনের একাধিক প্রক্রিয়া। আচ্ছা, জুমলা ইসমিয়া তো আমরা যারা জানি যে বাক্যটা শুরু হয় এসএম দিয়ে সেটাকে আমরা বলি জুমলা ইসমিয়া। মানে সেটা মুবতাদা। জুমলা ইসমিয়ার ভিতরে দুটি অংশ থাকে, একটা মুবতাদা আর একটা খবর। তো এখন এই মুবতাদাটা হতে পারে বিভিন্ন প্রক্রিয়ার, অথবা মুবতাদাটা খবরটা হতে পারে বিভিন্ন রকমের, এরপরে খবর হতে পারে। মানে খবর দেখা যাবে যে মুজফ মুজফিলে হয়েছে, সিফাত মৌসুফ হয়েছে, জার মাজরুর হয়েছে, এরকম করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খবর হয়ে তারপরে মুক্তাদার একটা অংশ হবে খবর, যা এইভাবে করে খবরের মুক্তাদা মিলে বাক্য হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় যে আমরা যেরকম বিসমিল্লাহ শুরুতে বাটা যে পড়ি, এই বাটা কি আপনার হরফে জার আর ইসমি, এটা হচ্ছে বিসমি। এই যে ইসমি যে এটা হচ্ছে মাজরুর, হরফে জার আর মাজরুর এই দুটো মিলে কি তৈরি হয়? হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লিক। এই মুতাআল্লিকটা কি মুদাফের স্থানে আছে, ঠিক না? তো মুদাফের স্থানে যদি থাকে তারপরে আল্লাহ কি আছে? মুদাফ ইলাইহি। তো মুতাআল্লিক যেটা ছিল সেটা মাজরুর, হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লিকটা মুদাফ এবং এই আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। এভাবে করে আমরা একটা বাক্যাংশ তৈরি করলাম। তো এখানে আবার বিসমিল্লাহকে বাটাকে আলাদাভাবে আমরা চিন্তা করতে পারি। এরকম বিসমিল্লাহ তারকিব যখন আমরা করব তখন দেখা যাবে যে 70 থেকে 72 রকমের তারকিব আমরা করব। তো এখন আমরা যে বিষয়টা শেখার জন্য এখানে দাঁড়িয়েছি, এই ভিডিওতে আপনি শুরুতেই এসে বকবক করা শুরু করেছে, হয়তো আপনাদের কাছে অনেক খারাপ লাগবে। ভাই একটু বকবক না করলে আপনার জিনিসটা যেটা আপনার সামনে আমি শেয়ার করতে, মানে আপনাকে যেটা শেয়ার করতে চাচ্ছে যে বিষয়টা, সেই বিষয়টা যদি আপনাকে ভালোভাবে বুঝিয়ে না দিতে পারি, আমার দায়িত্ব যেহেতু এটা আমি নিয়েছি, তো আপনি সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারলেন না, কি এসে বলে গেলাম বকবক করে, কিছুই আপনি আগাগোড়া বুঝলেন না, একটা কেমন দেখায়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আপনি বুঝতে চান, সুন্দরভাবে বুঝতে চান এবং একবার অ্যাকচুয়ালটা জানতে চান, তো একটু বকবক শুনতে হবে ধৈর্য ধরে। তো আশা করি আপনারা সেটা থাকবেন আমার সাথে। এখানে আজকে আমরা যে বিষয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা বলছি জুমলা ইসমিয়া গঠনে একাধিক প্রক্রিয়া বা বিভিন্ন প্রক্রিয়া। সেটা আমরা কয়েকটা টাইপ হিসাবে করেছি, যেরকম 9টা টাইপে আজকে আপনাদের সামনে তুলব। এর পরবর্তীতে এটা পার্ট 1 থাকবে, এরপর আরও টাইপ থাকলে সেগুলো দিয়ে আমি করব, আরও টাইপ থাকবে অবশ্য, সেই টাইপ দিয়ে আমরা সেই টাইপের উপরে জুমলা ইসমিয়া তৈরি করে দেখাবো এবং কি কি বিষয় দিয়ে এই জুমলা ইসমিয়াগুলো আসে সেগুলো আমরা দেখব। সেগুলো সেকেন্ড টাইপে আসবে, ঠিক আছে? মানে সেকেন্ড পার্টে আসবে। তো এই পার্টের ভিতরে আমরা 9টা টাইপ দেখব যে জুমলা ইসমিয়াগুলো কীভাবে গঠিত হতে পারে একেবারে বেসিক থেকে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা এই প্লেলিস্টটা যেটা এই ভিডিওটা যে প্লেলিস্টটা থাকবে সেটা হচ্ছে নির্ভুল আরবি বাক্য গঠন, আধুনিক ও নির্ভুল শুদ্ধ আরবি বাক্য গঠন, সেই প্লেলিস্টের ভিতরে এটা থাকবে। আরেকটা আছে বেসিক টু অ্যাডভান্স লেভেল, সেখানের ভিতরে আমরা যে আরবি বাক্য কিভাবে কোন শব্দের সাথে আসবে, কোন শব্দের সাথে মিলে বাক্য গঠন করবে সেটা সেখানে আলোচনা করছি। তো এখানে আমরা এভাবে আলোচনা করছি যে এখানে জাস্ট আরবি বাক্য গঠনের সিস্টেমটা শিখে তারপরে এর উপরে আরও ডিপ আলোচনা করছি বেসিক টু অ্যাডভান্স লেভেলের ওই প্লেলিস্টের ভিতরে। ইনশাল্লাহ ওটা আপনারা পাবেন, অলরেডি দুটো একটা ভিডিও মনে হয় দেওয়া হয়েছে, ওখানে আরও আসবে ইনশাল্লাহ। তো আজকে আমরা দেরি না করে এখন শুরু করি। আমরা যেটা প্রথমে শুরু করব সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 1টা আমি একটু লিখিয়ে দিই। টাইপ 1-এ কি কি থাকবে? টাইপ 1-এর যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে কি মুবতাদা। ঠিক আছে? মুবতাদাটা হবে কি দিয়ে জানেন?
মুক্তাদার হবে মুদফ যোগ মুদফ ইলাই, ঠিক আছে? মুদফ মুদফ ইলাই মিলে মুক্তাদা হবে, এই দুটো অংশ মিলে মুক্তাদা হবে, ঠিক আছে? আর খবরটা হবে একা। এটা হচ্ছে টাইপ 1 এর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 1 এর জন্য। তো এখানে আমরা এখন কয়েকটা উদাহরণ দেখব। উদাহরণটা আমরা কয়েকটা বেশি না, 4-5টা উদাহরণ দেখব। এক নম্বরে যদি আমরা অর্থ এবং তারকিব এর মাঝে একটু শেখার চেষ্টা করব, আর হালকা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যে কি জিনিস দিয়ে গঠিত হইতেছে। তো এখানে যেরকম নুরুল, ঠিক আছে, নুরু, যেরকম নুরুল কমারি, কমারি, নুরুল কমারি। তো এটা হচ্ছে মুজফ আর এটা হচ্ছে মুজফ ইলাই। কারণ আমরা মুজফ ইলাইহির যে ব্যাপারটা, শর্তটা জানতাম যে মুজফ সবসময় আলিফ লাম মুক্ত হবে, হ্যাঁ, এবং কি মুজফ ইলাই সর্বদা এবং শেষ অক্ষরে পেশ হবে, মুজফের সর্বদা শেষ অক্ষরে পেশ হবে, এবং কমার কি হবে, যে ইয়াস মুজফ ইলাই কি হবে, শেষ অক্ষর সর্বদা জের হবে। কারণ এক জের হোক সেটা বিষয় না, কিন্তু দুই জের হোক সেটাও বিষয় না, কিন্তু মুজফের সর্বদা এক জের হবে, এক পেশ হবে, সেটা আমরা জানি। তো এটা হচ্ছে। আর এখানে যদি আপনি আরো তথ্য যোগ করতে চান, নুরুন শব্দটা নাকেরা, এটা মারেফা, অনেক কিছু বলা যায়। সেই যে এই আরো বিস্তারিত যে আলোচনা, সেই বিস্তারিত আলোচনা দেখার জন্য আপনাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল যে আমি একটা আপনাদের জন্য প্লেলিস্ট ইলমে নাহু ইলমে, আমি সেখানে আলোচনাটা প্লেলিস্ট নাম দিয়েছি ইলমে নাহু ও সরফের আলোকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আরবি বাক্য গঠন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে জাস্ট আপনাদেরকে টাইপ ধরে ধরে আরবি বাক্যগুলো কত টাইপে গঠিত হতে পারে, একটা বাক্য, যে আমরা জানি যে আরবিতে বাক্য আছে বেসিক্যালি দুই ধরনের, একটা জুমলা ফিআলিয়া, একটা জুমলা ইসমিয়া। হ্যাঁ, জুমলা ইনশাইয়াও আছে, সেখানে আমরা 13 প্রকার, সেগুলো আমরা আস্তে ধীরে দেখব। তবে বেসিক্যালি জুমলা ইসমিয়া না হয় জুমলা ফিআলিয়া। তো আমরা জুমলা ইসমিয়া নিয়ে গঠন করা শুরু করেছি, সেটাকে আমরা আজকে 9টা টাইপ শিখবো। তার ভিতরে প্রথম টাইপে কাজ করছি। সেই প্রথম টাইপের যে মুক্তাদারা যে পাবো, সেই মুক্তাদারা কি কি দ্বারা গঠিত হবে, মুজফ এবং মুজফ ইলাই। যেরকম এই যে নুরুল হচ্ছে মুজফ, আর হচ্ছে কমা হচ্ছে মুজফ ইলাই। তাহলে মুজফ ইলাই, আর স্বাভাবিকত আমরা বাংলায় অর্থ করি, মুজফ ইলাইয়ের অর্থ আগে করি এবং তারপরে মুজফের অর্থ করি, ঠিক আছে? তো এখন বলি চাঁদের আলো, চাঁদের আলো। তাহলে চাঁদের আলো কি, বারিদুন, 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 বারিদুন মানে কি, যে এখানে দাল দুই পেশ দুন, বারিদুন, অর্থাৎ এখানে চাঁদের আলো স্বচ্ছ বা পরিষ্কার, চাঁদের আলো স্বচ্ছ বা উজ্জ্বল বা পরিষ্কার, ঠিক আছে? এই একটা বাক্য শিখলাম, অর্থ সব। আচ্ছা, যাই হোক, অর্থটা মূলত এখানে ম্যাটার করছে না, আমরা যেহেতু বাক্য গঠন শিখছি, অর্থটা তো আসবে আস্তে ধীরে ইনশাল্লাহ। সামনে আমরা অর্থ এখানে দেখবো যে কিভাবে অ্যাকচুয়াল অর্থ করতে হয়, কিভাবে তার কি সময় কিভাবে তর্জমা করতে হয়, তর্জমা থেকে কিভাবে অরিজিনাল অর্থ বের করতে হয়, সেটার উপর আমি একটা প্লেলিস্ট করবো, যে কিভাবে আপনি মানে তার্জুমা একটা জুমলা ইসমিয়ার ক্ষেত্রে কত রকম ভাবে করতে পারেন, মুজাফিলের ক্ষেত্রে কি ধরনের তার্জুমা হতে পারে, সেগুলো আসবে ইনশাল্লাহ। তো আগে আমরা নির্ভুলভাবে শুদ্ধভাবে আরবি বাক্য তৈরি করা শিখি নাহু এবং সরফের আদলে। হ্যাঁ, তার নাহু মূলত বাক্য গঠনের কাজ তো করে নাহু, নাহুর আদলে আগে বাক্য গঠন করা শিখি, তারপর আমরা অর্থের দিকে যাব। আগে এটা শিখ, তারপর অর্থ দেখব। তো এখন আমরা পরে আরেকটা বাক্য দেখি যে আদা আদাউ ইসলাম, আদাউল ইসলামী। তাহলে এটা মুজফ আর এটা মুজফ ইলাই। আদাউল ইসলাম, ইসলামের শত্রু, ইসলামের শত্রুরা কি, মুনতাশিরুন, মানে মুনতাশিরুন, ঠিক আছে, মুনতাশিরুন। তাহলে এতটুকু হচ্ছে খবর, এই যে এই অংশটুকু খবর, আর এতটুকু হচ্ছে মুক্তাদা, এই অংশটুকু খবর, আর এতটুকু হচ্ছে কি মুক্তাদা। বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে। তাহলে মুজফ ইলাই মিলে মুক্তাদা আর খবর একা হচ্ছে। আচ্ছা, এই টাইপ 1 এর ভিতরে এটা আছে, এটা কোথায় আছে, টাইপ 1 এ আছে। আচ্ছা, টাইপ 1 এ কি, মুজফ ইলাই মিলে খবর মুক্তাদা হয়, আর খবর একা একটা শব্দ মিলে হয়, অর্থাৎ মুফরদ যাকে বলা হয়। আচ্ছা, এখন আমরা গ্রামারের এতটা ডিপে যাব না, সেটা আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল থেকে শিখব। আরেকটা যদি বলি যে সৈয়দুল আম্বিয়া, আনবিয়া ই, মুজফ ইলাই, এরপরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কি মুহাম্মাদুন, ঠিক না, এটাও পেশ হবে, ঠিক আছে? তারপরে
এখানেও তো পেশ আছে, এটা আমরা জানি। এই যে ওয়াও হিসেবে ওয়াও আসছে পেশ হিসেবে। হুম, এই ওয়াওটা পেশের স্থানে আছে, সেটা আমরা 16 প্রকার ইসমের ভিতরে শিখেছি কি যেমন মুআন্নাসুস সালিম যেমন মুযাক্কারুস সালিম সেই অনুসারে শিখেছি। আচ্ছা ঠিক আছে। তো এখন এটা হচ্ছে খবর, এটা এই দুটো হচ্ছে কি মুবতাদা, আর এটা হচ্ছে খবর। আরেকটা বাক্য শিখি আমরা টাইপ 1, এই 4টা বাক্যর দিকে আমরা শেষ করব টাইপ 1 এর। এরকম করে হাজারো বাক্য তৈরি করা যাবে ইনশাআল্লাহ। সেই বাক্যগুলো আমরা সামনে আরো দেখব যখন আরবি ভাষার উপরে কাজ করব। হ্যাঁ, আমরা অলরেডি আরবি ভাষার উপরে কিভাবে কি শুরু হয় আধুনিক আরবি ভাষা সেটা কাজ করা শুরু করেছি। তো আমরা এরপরে আরেকটা বাক্য দেখি যে হারবু স্বাধীনতা, ইস্তেকলাল যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, ইস্তেকলালি স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। আমাদের গর্ব, সেটা যদি বলি এখানে একটু বিষয় আছে যে ফখর, স্বাধীনতার যুদ্ধ গর্ব, কেমন গর্ব? ফখর। এখন এই ফাখর হলে বাক্যটা আবার মিলে না। হ্যাঁ, ফখরুল স্বাধীনতার যুদ্ধ কি হলো? গর্ব। স্বাধীনতার যুদ্ধ হচ্ছে গর্ব। কাদের গর্ব? এর এই জিনিসটা যদি একটু বলি তাহলে এখানে মুজফ মুজফিলে মিলে হয়ে যায়। তো এখানে শুধু মুজফ মুজফিলে মিলে আবার খবর। আর যদি আপনি শুধু এই মুজফকে বাদ দেন, এই মুজফ ইলাইকে বাদ দেন, এই নাটাকে বাদ দেন, ঠিক আছে, এই নাটাকে বাদ দিয়ে যদি ফখরুল বলেন তাহলে আপনি এটা হবে খবর, আর এই দুটো মিলে হবে মুবতাদা। ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপরে আপনি আরো বলতে পারেন দুউল ইসলাম ওয়াসিউল, ইসলামের আলো প্রশস্ত। এরপরে আপনি বলতে পারেন আয়াতুল কোরআনি মুবিনুন, হ্যাঁ, এরপরে কোরআনের আয়াত স্পষ্ট। তারপরে ইমতিহানুল করিবুন, ইমতিহানুনা, ইমতিহানুনা মানে আমাদের পরীক্ষা, করিবুন আমাদের পরীক্ষা নিকটে। তো এই হচ্ছে আমাদের আরবি বাক্যগুলো। আচ্ছা, এটা গেল টাইপ 1 এর আমাদের যে বাক্য গঠন করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা এখন চলে যাব টাইপ 2 তে। টাইপ 2 তে কি হবে? হ্যাঁ, টাইপ 2 তে হবে এবার খবরটা হবে মুজফ মুজফিলে আর মুবতাদাটা একা হবে। খবরটা হবে কি মুজফ মুজফিলে আর খবর এই মুবতাদাটা এবার একা হবে। তো আমরা একটু টাইপ 2টা দেখি। মোটামুটি এরকম করে আপনি চাইলে হাজারো বাক্য তৈরি করতে পারবেন যদিও আপনার কাছে ওয়ার্ড ট্রেস যাই থাকে, অর্থাৎ আপনি আরবি শব্দ জানেন এবং আরবি শব্দগুলোর ব্যবহার সম্পর্কে আপনি জানেন। হ্যাঁ, যে আরবি শব্দগুলোকে কিভাবে কাটছাট করে আপনার বাক্য তৈরি করার জন্য নিয়ে আসতে হয় সেই সিস্টেমটা যদি আপনি বুঝেন তাহলে আপনি পারবেন। আর সেই সিস্টেম বুঝানোর জন্যই কিন্তু আমি আপনাদের সামনে এই আইকি ক্লাসরুম নামক চ্যানেলটা দাঁড় করিয়ে নিয়ে আসছি। এই চ্যানেলের মধ্যে আপনাদের এই যত যাবতীয় প্রশ্ন আছে এই প্রশ্ন সম্পর্কে সলভ দেওয়া হবে এবং সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা এখন শুধু আমাদের সাথে সময় দিতে হবে। তা আসেন, এখানে আবার মুবতাদাটা কি বলছে? মুবতাদাটা একা। তাই মুবতাদাটা যদি একা হয় তাহলে খবর, এবার খবরটা হবে কি মুজফ যোগ মুজফ ইলাই। ঠিক আছে, এই হচ্ছে আপনার খবর। এবার বাক্যটা তৈরি হবে। ঠিক আছে, এবার বাক্যটা এভাবে তৈরি হবে। আচ্ছা, 1 নাম্বার বাক্য যদি তৈরি করি তাহলে আমরা বলবো আল কাবা, আল কাবা, আল কাবাতু। এই যে আল কাবাতু মুবতাদা হয়ে গেল। এরপরে কি মুবতাদা গেল কিবলা, কিবলাতুল মুসলিমিন। আচ্ছা, মুসলিমিনা। আচ্ছা, এখন দেখেন কিবলাতুল মুসলিমিন মুজফ মুজফ ইলাই, এটা না হয় মুবতাদা। আচ্ছা, ভালো কথা যে স্যার আপনি জিজ্ঞাসা করতেন স্যার কিভাবে বুঝবো এটা মুবতাদা, কিভাবে এটা বুঝবো খবর? হ্যাঁ, এই মুজফ মুজফ ইলাই মিলে খবর তৈরি করলো, এইখানটা বোঝাটা একটু জটিল হয়ে যাচ্ছে। জটিল কিছু না, আপনি জাস্ট একটু খেয়াল করেন। আর সহজ করার দায়িত্ব হচ্ছে আমি, যেহেতু দাঁড়িয়েছি আপনাদেরকে সহজ করে। কিন্তু আপনাকে কি জানতে হবে? বেসিক ওই যে নাহু আপনাদের জন্য ফুল কোর্স যে তৈরি করেছি, এলমে নাহু এর ফুল কোর্স,
সেই ফুল কোর্সটাকে আপনাকে একটু কমপ্লিট করতে হবে মনোযোগ সহকারে। সেটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এই যে আমরা কাজ করছি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি এলমে নাহুর, সেই এলমে নাহুর অ্যাপ্লিকেশনটা আপনি বুঝতে পারবেন সহজে। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে এটা মুজাফ মুজাফ, হ্যাঁ এটা না হয় আমি বুঝলাম বিশেষক করে পেশ আছে, এটা আলিফলাম নাই, সেটা বুঝলাম মুজাফ হিসাবে, কিন্তু এইটাকে আমরা মুজাফিলাই কিভাবে বলবো? হ্যাঁ, যারা আমরা জানি তারা তো জানি, আর যারা জানি না তাদের সাথে, যারা জানিও একটু খেয়াল করতে পারছি না কিংবা একটু কঠিন মনে হচ্ছে তাদের জন্য বলছি যে এটাকে মুজাফিলাই কেন বলবো। এই যে মিমটা এখানে দেখতেছি, মিমের নিচে জের দেখতেছি, তারপর ইয়ানুন দেখতেছি, ইয়ানুন আমরা যেমন সালিম নামক যখন জামা পড়েছিলাম, হ্যাঁ জামা পড়ার সময় যেমন সালিমের ভিতরে যখন পড়েছিলাম তখন পড়েছিলাম যে পুরুষবাচক যে মুজাক্কার যেমন সালিম মুজাক্কার, যখন পুরুষবাচক শব্দকে বহু বচন করা হয় তখন ইয়ানুন ওয়ানুন দিয়ে করা হয়। এবং সেটা যখন আমরা 16 প্রকার এসএমএ পড়েছিলাম তখন পড়েছিলাম হালাতের রাফি এবং হালাতের নাসবি এবং হালাতের জারি, এই জায়গাগুলোতে কিভাবে নসব প্রদান করতে হয় সেখানে পড়েছিলাম হালাতের নাসবিতে জের দ্বারা প্রকাশ করতে হয়, তার জেরকে মানে ইয়া দ্বারা জের প্রকাশ করতে হয়, হালাতের নাসবি মানে জারিতে ইয়া দ্বারা জের প্রকাশ করতে হয়, এবং হালাতের রাফিতে ওয়াও দ্বারা প্রকাশ করতে হয়, এবং হালাতের নাসবিতে কি দ্বারা প্রকাশ করতে হয়? জের দ্বারা প্রকাশ করতে হয়। ঠিক আছে, হালতে নাসবি ও জারি একই থাকে, কিন্তু হালতে রাফিতে শুধু ওয়াও থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে এখানে 16 প্রকারের একটা আলোচনা। হ্যাঁ, এখানে তাহলে এটার দিকে তাকালে এটা বুঝবো যে এটা হালতে নাসবিতে আছে, এই কারণে আমরা এটাকে বলছি কি যে এটা মুজাফ ইলাই, যেহেতু এই শব্দটা বহু বছর এই। আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ দেখব। আরেকটা উদাহরণে যদি আমরা দেখি আল মসজিদু বাইতুল্লাহ, দেখেন এই যে এটা তাহলে কি, এটা গেল মুবতাদা, আর এই দুটো মিলে কি হলো? এই দুটো মিলে খবর হলো। আবার আল মসজিদু, এই যে মুবতাদা আল মসজিদু বাইতুল্লাহ, বাইতুল্লাহি, ঠিক না? তাহলে এই দুইটা এটা সহজে বোঝা যাচ্ছে যে এটা মুজাফ মুজাফিলা আর এটা মুবতাদা বোঝা যাচ্ছে, এটা তাহলে বুঝলাম। ঠিক আছে, তারপর 3 নাম্বারটা দেখি সহজে একটু, আমরা একটু দেখি যে আল কোরআনু কালামুল্লাহ, আল কোরআনু কালামুল্লাহ, এগুলো তাহলে কি বাক্য তৈরি করছে আমরা, ঠিক না? কালামুল্লাহ, কালামুল্লাহ, এগুলো খুব সহজ বাক্য, ঠিক না? এগুলো খুব সহজ বাক্য। এরপরে আমরা আসি যে একটা হাদিস আমরা পড়ে থাকি সচরাচর, আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ, আদ-দুআ মুখুল মুখুল ইবাদা, ইবাদা তি, আদ-দুআ মুখুল ইবাদাতি। ঠিক আছে, এরপরে 5 নম্বর আরেকটা বাক্য দেখে শেষ করি আজকে, যে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল, এই যে লুল লামে পেশ আর আল্লাহের জের, তাহলে এটা মুজাফ, এটা মুজাফিল, এটা সহজে বোঝা যাচ্ছে, ঠিক না? তাহলে টাইপ 2 তে আমরা যে বিষয়টা শিখলাম এটা ছিল কি? টাইপ 2। এটা কি ছিল? টাইপ 2। টাইপ 2 তে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে মুবতাদা একা একটা শব্দ থাকবে, তার মানে এইগুলো যা আছে সব মুবতাদা, এগুলো যা আছে কি সব মুবতাদা। পরবর্তীতে এই যে দুটো করে দেখছি, এই যে দুটো করে দেখছি, এই যে দুটো করে দেখছি, দুটো করে দেখছি, এরা হচ্ছে খবর, এরা হচ্ছে কি? খবর। তাহলে এই খবরটা কি কি দিয়ে তৈরি হলো? মুজফ আর মুজফ ইলাই মিলে তৈরি হলো, এভাবে করে একটা বাক্য তৈরি করলে ফেললাম জুমলা ইসমিয়া। তো এই একটা টাইপে আমরা শিখলাম যে জুমলা ইসমিয়াটা কিরকম তৈরি করে। একবার দেখবো যে মুবতাদা খবর মিলে, মানে মুবতাদাটা মুজফ মুজফ ইলাই মিলে মুবতাদা হবে, আবার দেখলাম যে খবর মুজফ মুজফ ইলাই মিলে হতে পারে। এখন যে টাইপ 3 দেখবো সেটা হচ্ছে মুবতাদার যেটা হবে সেটাও মুজফ মুজফ ইলাই মিলে মুবতাদা হবে, আবার খবর যেটা আছে সেটাও মুজফ মুজফ ইলাই মিলে তো খবর তৈরি হবে। তো আমরা সেই সিস্টেমটা এখন দেখব। তো আমরা টাইপ 1ও বুঝতে পেরেছি আশা করি, যদি না বুঝি কমেন্ট সেকশন আছে। টাইপ 2ও বুঝেছি, যদি না বুঝি অবশ্যই কমেন্ট সেকশন আসে। আবার কথা থাকবে যে ভিডিওটা টেনে 2-1 বার একটু দেখবেন। আশা করি আমি কঠিন করে কথা বলিনি, বুঝারই কথা, ঠিক আছে, যারা এই শিখতে চান তাদের জন্য। তো আসি আমরা পরবর্তী টাইপ 3 তে চলে যাই।
টাইপ 2 আমরা শেষ করলাম। টাইপ 3 তে কি থাকবে আমরা বললাম যে খবরটা এই মুজাফ মুজাফ ইলাই এবং মুবতাদাটাও মুজাফ মুজাফ ইলাই, ঠিক আছে। এভাবে করে জুমলা ইসমিয়াটা তৈরি হচ্ছে। যেহেতু আমরা পড়ছি কি জুমলা ইসমিয়া গঠনের একাধিক প্রক্রিয়া, ঠিক না? জুমলা ইসমিয়া যে গঠন হয় একাধিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। যে এখন যদি এটাকে আমরা একটু মুছে ফেলি, তো এখানে একটু যদি লিখি মুবতাদা, তাহলে এখানে একটু সংক্ষেপে ছোট করে লিখি মুজাফ যোগ মুজাফ ইলাইহি, ঠিক আছে, মুজাফ মুজাফ ইলাইহি। তো একটু দেখি দেখা যাচ্ছে কিনা, অবশ্যই দেখা যাওয়ার কথা, হ্যাঁ দেখা যাওয়ার কথা। তো আমরা এখন এই বাক্যটাও আমরা তৈরি করব। কিভাবে মুবতাদাটা তৈরি করব, যে মুজাফ মুজাফ ইলাইহির মাধ্যমে মুজাফ মুজাফ ইলাইহির মাধ্যমে মুবতাদাটা তৈরি করব। এটা হচ্ছে আমাদের টাইপ 3 এর কাজ। এটা কত? টাইপ 3 এর কাজ। টাইপ 3 কাজ যেরকম নাম্বার 1 এ যদি আমরা আসি, এখানে যদি দেখি আয়াতুল কোরআন, কোরআনের আয়াতুল কোরআনি, দেখেন আয়াতুল কোরআনি মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা তৈরি হলো। এরপরে কি খবর কালামুল্লাহ। কত সহজ না সিস্টেম বুঝলে? দেখেন আপনি সিস্টেম বুঝছেন, এগুলো বলতে পারবেন। কালামুল্লাহি, আয়াতুল কোরআনি কালামুল্লাহি, কোরআন কোরআনের আয়াত আল্লাহর কালাম, কোরআনের আয়াত আল্লাহর কালাম। তাহলে এ গেল কি খবর, এ গেল কি মুবতাদা, ঠিক আছে। আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখি। এই যে প্রথম অংশ কি মুবতাদা, মুবতাদা, আর এটা কি খবর, ঠিক আছে। এটা গেল, বুঝতে পারছি। এরপর 2 নম্বরে যদি আমরা লিখি, 2 নম্বরে লিখব যে আতফালু মুজাফ আতফালুল ইয়াউমি, সহজ বাক্য লিখছি আতফালুল ইয়াউমি, আজকের শিশু, আজকের শিশু, এটা কি মুবতাদা। এরপরে কি আজকের শিশু আমালুল, আমালুল মুস্তাকবিলি, মানে কি ভবিষ্যতের, ভবিষ্যতের আশা, ঠিক না? আজকের শিশু ভবিষ্যতের আশা, মুস্তাকবিলি। এই যে দেখেন এখানে পেশ, এখানে জের, এটা বহুবচন, এটা একবচন, এটা বহুবচন। তাহলে এটা কি, এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, আর এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। এরপর আমরা নাম্বার 3 তে যদি আসি, নাম্বার 3 তে যদি বলি তাহলে কি হবে, সাইয়্যিদুল কওমি, সাইয়্যিদুল কওমি, এই যে মুজাফ মুজাফ ইলাইহি মিলে তৈরি হয়ে গেল মুবতাদা। এবার খবর তৈরি হবে কি খাদিমু, খাদিমু, এই হচ্ছে মুবতাদা তৈরি, খবর তৈরি হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি মিলে, তাহলে খাদিমুল ওয়াতানি, ওয়াতানি। দেখেন আমাদের খবর তৈরি হয়ে গেল অতনি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। শেষ বাক্যটা আমরা দেখব, এই বাক্যটা বেশি লাগবে না, আমরা জাস্ট সিস্টেম বুঝলাম। এখন যদি বলি বিনত রাসূল, বিন বিনতুর রাসূল, বিনতুর রাসূলি, বিনতুর রাসূলি, রসুলের কন্যা, রসুল এর কন্যা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দিয়ে দিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা কি সাইয়্যিদুল, মুজাফ মুজাফ ইলাইহি, সাইয়্যিদুল, সাইয়্যিদুন নিসাই, সাইয়্যিদুন নিসাই, যে মহিলাদের নেতা, মহিলাদের নেতা, মহিলাদের নেতা, সাইয়্যিদুন নিসাই, যে রসুলের কন্যা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, মহিলাদের সর্দার বা মহিলাদের নেতা। তো এটা আমরা শিখলাম, এই 4টা উদাহরণের মাধ্যমে আমরা শিখে ফেললাম যে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, শিখে ফেললাম না? এভাবেও আরবি বাক্যের জুমলা ইসমিয়াটা তৈরি হতে পারে। টাইপ 3 তে আমরা এটা শিখলাম, টাইপ 3 তে শিখলাম। এবার আমরা চলেন টাইপ 4 এর দিকে চলে যাব, ঠিক আছে। টাইপ 4 এ কি সাধারণ বাক্য, সাধারণ বাক্য।
সাধারণ বাক্য। টাইপ 4-এ কি সাধারণ মুক্তদা খবর, যেগুলো আপনি অলরেডি জানেন। ঠিক আছে, আমি এটাকে টাইপ 4-এ রাখলাম এই জন্যে যে সহজ জিনিসটা আমরা কিন্তু অনেকে জানি, কিন্তু আমরা এই একটু যেগুলো দেখলাম ঝামেলাপূর্ণ, এগুলো কিন্তু আমরা কেউ জানি না। এগুলো আমরা জানলেও বেশি একটা ব্যবহারের ক্ষেত্রে এতটা এক্সপার্ট না, এতটা স্মার্টও না, তখন আমরা বিপদে পড়ে যাই। তো এখন আমরা একটু সহজগুলা দেখবো। সহজগুলা কি? আল্লাহু ওয়ালিয়্যুন, এক নম্বর এটা কি? তাহলে একটা শব্দ, মুবতাদা খবর, মুবতাদা যোগ খবর, এখানে আর কোনো কিছু নাই, এখানে আর কোনো কিছুই নাই। তাহলে এক নম্বরে যদি বলি আল্লাহু, আল্লাহু ওয়ালিয়্যুন, আল্লাহু ওয়ালিয়্যু, এই যে মুবতাদা খবর চলে গেল। আল্লাহ কি? ওয়ালিয়্যুন, আল্লাহ অভিভাবক। হ্যাঁ, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। তারপর নাম্বার 2-তে যদি আমরা আসি, হুম, যে আল্লাহু, এটা একটু আমরা আবার আরেকভাবে দেখি। আল্লাহু এটা মুবতাদা গেল, এরপর লা ইউহিব্বু, ইউহিব্বু এই পুরো জুমলা ইসমিয়া, ঠিক আছে। লা ইউহিব্বুল ফাসাদ এটাকে বলা হয় আবার খবর। এই পুরাটা লা ইউহিব্বুল ফাসাদ, এই লা ইউহিব্বুল ফাসাদা, এই পুরাটা হচ্ছে আবার, এই পুরো অংশটুকু হচ্ছে খবর, আর আল্লাহটা হচ্ছে কি? যে মুবতাদা। তাহলে এখন এটা কি? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া থেকে মানে এই অংশটুকু লা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন, লা ইউহিব্বুল ফাসাদ, মুজাফ, এখানে ফেল ফাইল এবং মাফুল আছেন। হ্যাঁ, এই অংশটুকুকে বলা হয় জুমলায় ফেলিয়া। এই জুমলায় ফেলিয়াটা কি হয়েছে? আবার খবর হয়েছে, ঠিক না? জুমলায় ফেলিয়াটা কি হয়েছে? খবর হয়েছে। তো এখানে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে এখানে এভাবে হয়। এটা কোনটা আমরা কাজ করছি? টাইপ 4-এ কিন্তু কাজ করছি আমরা, টাইপ 4-এ কাজ করছি। তো এই একটা গেল। তারপর 3 নম্বরে একটা দেখি, যে 3 নম্বরে যে বিষয়টা, যে এখানে কোরআন শরীফের আয়াত, আর রিজালু কাওয়ামুনা, যে পুরুষরা কাওয়ামুনা নেতৃত্ব দেবে নারীদের উপরে। এটা আল্লাহ তাআলার ভাষা, কাওয়ামুনা, ঠিক আছে, কাওয়ামুনা। আর রিজালু কাওয়ামুনা, আর রিজাল কি? মুবতাদা, আর রিজালু এটা হচ্ছে মুবতাদা, কাওয়ামুনা আলান নিসা যেটা বলবো, হ্যাঁ, সেই পুরো অংশটুকু হচ্ছে খবর। আলান নিসা, আলান নিসা, আলান নিসাই, ঠিক আছে, আলান নিসাই। তাহলে কাওয়ামুনা এটা একটা, কাওয়ামুনা আলান নিসা, কাওয়ামুনা এটাকে যদি আপনি ধরেন মুবতাদা, আর এটাকে যদি ধরেন নারীদের নেত্রী, ঠিক আছে, নারীদের পর, তাহলে এটাকে যদি ধরেন মুদফ, আর এটাকে ধরেন মুদফ হরফে জার আর মাজরুর মিলে মুদফ ইলাই, হরফে জার আর মাজরুর মিলে মুদফ ইলাই, এভাবেও আপনার হতে পারে বাক্য, ঠিক আছে। আমি সেগুলো কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি। তো এই ধরনের একটা বাক্য হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা চারে শিখছি। এরপরে আরেকটা উদাহরণ দিয়ে আমরা আজকে টাইপ 4 শেষ করব। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন কিংবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে এগুলো আমরা বলতে পারি। যে এই একটা দেখি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই যে আল্লাহু এটা মুবতাদা গেল, এরপরে ইউহিব্বু এটা হচ্ছে জুমলায় ফি'লিয়া, হুম, ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিনা, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তাহলে এই এতটুকু অংশ জুমলা ফি'লিয়া, এই জুমলা ফি'লিয়াটা হচ্ছে খবর, আর এতটুকু হচ্ছে মুবতাদা, ঠিক আছে, বুঝতে পেরেছি? এইভাবে করে আপনি জুমলা তৈরি করতে পারেন। দেখেন, খবর কিন্তু এই জুমলা ফি'লিয়াও হতে পারে। খবর আবার মানে মুজফ ইলাই, দেখেন জার আর মাজরুর মিলে, হ্যাঁ, মুজফ ইলাই মানে মুজফ ইলাই হতে পারে, হরফে জার আর মাজরুর মিলে মুজফ ইলাই। তো এরকম ভাবে বিভিন্ন রকমের জিনিস হবে, আপনাকে সেই এই জিনিসটুকু আবার এই কি হচ্ছে মুজফ ইলাই, আর এটা মুজফ হিসাবে ধরেছি, মুজফ হিসাবে নিয়ে, আর এটাকে মুজফ ইলাই নিয়ে আমরা খবর বানিয়েছি, খবর বানিয়ে এই মুক্তাদার খবর বলেছি। বাক্য গঠন এভাবে করেই আপনার বাক্য গঠন, এগুলো তো কোরআন শরীফের আয়াত, ঠিক না? তো এই একটা গেল আমাদের টাইপ, এটা গেল টাইপ কত? 4 গেল। আমরা এখন টাইপ 5 নিয়ে কাজ করব। টাইপ 5-এ কি আছে? সেখানে আছে নতুন একটা টপিক, সেটা আমরা একটু দেখব। টাইপ 5টা কি?
যারা আরবিকে ভালোবাসেন, আরবি ভাষা সম্পর্কে খুবই জ্ঞান অর্জন করতে চান, আবার তো কোরআন হাদিস তো যেহেতু আরবিতে, সেটা তো বুঝতে চান মানে খুব সুন্দরভাবে, তাদের জন্য এই কাজগুলো আমার মূলত করা। হুম। এটা আবার তৈরি হবে কি, এই জিনিসটা আবার তৈরি হবে, দেখেন নতুন একটা জিনিস। এগুলো আমরা সচরাচর সহজে আমাদের সামনে ওইভাবে ব্যাখ্যা করা হয় না, তাই মাউসুফ যোগ সিফাত, ঠিক আছে? খবরটা মাউসুফ যোগ সিফাত। খবর যদি মাউসুফ যোগ সিফাত হয়, তাহলে মুক্তাদাও তো এরকম হইতে পারে, হতে পারে না? অথবা মুজফ মুজফ ইলাই মিলে মুক্তাদা হলো, আবার সিফাত মাউসুফ মিলে খবর হলো, এরকম হতে পারে না? অবশ্যই তো হতে পারে। আবার হরফে জার আর মাজরুর মিলে খবর হলো বা মুজফ ইলাই হলো, হ্যাঁ, আবার এই শুধু একটা শব্দ মিলে মুজফ হলো, তার আগে আপনার সিফাত মাউসুফ মিলে কি হলো, মুক্তাদা হলো, এরকম হতে পারে না? এরকম হতে পারে। হ্যাঁ, আমরা এই টাইপগুলো নিয়ে আলোচনা করবো এবং কাজ করবো। আমরা আজকে প্রথম দিকে দেখছি, এবার পার্ট 2 পার্ট 3 এভাবে আমরা কাজ করে যাব। আমরা আমরা একেবারে পুরো জিনিসটাকে হাতের মুঠে নিয়ে আসতে চাই। তো এটা গেল। তো এবার আসি, আমরা একটা শব্দের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এরকম এখানে সহজে হাদিহি, এটা একটা ইসমে ইশারা, তারপরে যে বসবে সেটা হচ্ছে মুশারুন ইলাই। কিন্তু এই পুরা মুশারুন ইলাইটা, ইসমে ইশারা মুশারুন ইলাই এতটুকু থাকে আমাদের যদি স্বাভাবিকভাবে বলি। কিন্তু এই হাদাকে যদি আমরা আবার বলি মুক্তাদা হিসাবে স্থানে চিন্তা করি হাদাকে, হ্যাঁ, কেন চিন্তা করা হয় সেটা আমরা আলোচনা করব ওই যে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ওখানে মুক্তাদা হিসাবে চিন্তা করব। হ্যাঁ, তখন পরের অংশটাকে আমরা খবর বলবো। এখন দেখেন এখানে খবরটা হইতেছে কি কি দিয়ে, মাউসুফ ও সিফাত। এখন এই যে মাউসুফ লিখতেছি, মাউসুফ হচ্ছে ওয়ারদাতুন। হুম, অর্দাতুল, তাহলে এটা স্ত্রীবাচক। অর্দাতুল মানে সুন্দর বা ফুল। জামিলাতুন, এই যে দেখেন জামিলাতুন, জামিলাতুন, তাহলে অর্দাতুন জামিলাতুন, হাজা অর্দাতুন, এই ফুলটা সুন্দর। এটা পুরোটা হয়ে গেল কি, মুশারুন ইলাই। কার মুশারুন ইলাই? এর মুশারুন ইলাই। কিন্তু এখানে আমরা একে বলছি মুক্তাদা, আর এই সিফাত আর মাউসুফ এই দুটা এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত। আগে মাউসুফ থাকে, পরে সিফাত থাকে। সিফাত মাউসুফ সম্পর্কে যে আমরা যে শর্ত জানি, 10টা শর্ত আছে বা 6টা শর্ত আছে, সিফাতে হাকিকি, সিফাতে সাবাবি, হ্যাঁ, সেগুলো তো আমরা জানি। আর সেই জানার জিনিসগুলোকে আরো ডিটেলস আলোচনা করছি কোথায়, আমরা আরো সেই আলোচনাটা করব এই বেসিক টু অ্যাডভান্স, সেখানে আমরা আলোচনা করে যাচ্ছি ইনশাআল্লাহ, সেখানে দেখলে আপনি পাবেন। আমি বারবার বলে দিচ্ছি। তো এখানে এই একটা তো বাক্য গেল, আমরা এটা বুঝলাম খবর হচ্ছে এতটুকু, হচ্ছে খবর, এতটুকু হচ্ছে মুক্তাদা। তারপরে নাম্বার 2 তে যদি আমরা আরেকটা দেখি, তো হাদিহি, এটা দিয়েও যদি দেখি হাদিহি, অন্য শব্দ নেওয়া যাবে না? হ্যাঁ, অন্য শব্দ নেওয়া যাবে। কেন নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে, সেটা আমরা করব সামনে। দেখি হাদিহি, এটা স্ত্রীবাচক, তাই এটাও স্ত্রীবাচক। জুমলা ইসমিয়া এবং জুমলা ইসমিয়ার কি জানি, মুবতাদা যা হয় খবরও তা হয়, ঠিক না? আবার সিফাত মাউসুফের ক্ষেত্রেও কি জানি তা হয়। এই বিষয়গুলো কিন্তু আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল এখানে আলোচনা করছি, তবে এখানে আমরা জাস্ট বাক্য গঠন করছি, ঠিক আছে? তবে হালকা একটু টাচ দিচ্ছি। হাদিহি লাইলুন, লাইলাতুন, হাদিহি লাইলাতুন মুবারাকাতুন, রাকাতুন, এটাও স্ত্রীবাচক, এটাও এটাও স্ত্রীবাচক, এটাও স্ত্রীবাচক, এটাও এক বচন, এটাও এক বচন, এটাও নাকেরা, এটাও নাকেরা। এই বিষয়গুলো আমরা আলোচনা করব কোথায়? আমরা ওই যে বেসিক টু অ্যাডভান্স লেভেল সেখানে আলোচনা করব, যেখানে ইলমে নাহু ও সরফের বাস্তব প্রয়োগ, সেখানে। এখানে জাস্ট বাক্য গঠন শিখছি। তাহলে এটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে খবর। এখানে যে মুক্তাদার জন্য যে শর্ত, মুক্তাদার সঙ্গে মারেফা হওয়া, এটা মারেফা, এটা কি? আর খবর সবসময় নাকেরা হওয়া, তবে নাকেরা আবার মারেফা হতে পারে খবর, সেটা আলাদা বিষয় আছে। তো আমরা সেইখানে আলোচনা করব যেখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে কথা বলা আছে। এরপর নাম্বার 3 তে আমরা আসি। এবার হাদিহি বাদ দিয়ে অন্য একটা কিছু নেই। এবার একটা যে জিনিস নিলাম, নতুন একটা জিনিস, এটা হুম, একটা দমির নিয়ে আসলাম। দমিরে মানসুব নিয়ে আসলাম। তাহলে হুম, হুমুল, হুমুল মুআল্লিমুনা, হুমুল মুআল্লিমুনা মাহিরুনা, মা রুনা। দেখেন এটাও বহু বচন, এটাও বহু বচন। তাহলে এই এতটুকু হচ্ছে খবর, আর এতটুকু হচ্ছে মুক্তাদা। এভাবে হতো মূল মুআল্লিমুনা মাহিরুন, শিক্ষকগণ কি? দক্ষ। তারা শিক্ষকগণ দক্ষ। ক্লিয়ার?
এভাবেও একটা টাইপ, এটা আমরা টাইপ 4 এ কাজ করছি, যে খবরটা কি হচ্ছে, মাউসুফ সিফাত মিলে তৈরি হচ্ছে, খবরটা মাউসুফ সিফাত মিলে তৈরি হচ্ছে, আর মুবতাদা একাই তৈরি হচ্ছে। তো এটা একটা গেল। আর আরেকটা দেখি আমরা, আরেকটা আমরা দেখি, আরেকটা 4 নম্বরে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেকের দরকার। আমরা এই এই বাক্যগুলো বলি, যেরকম এখানে যদি বলি যে নাহনু, এটা মুবতাদা, নাহনু তালিবুনা, তালিবুনা মুজতাহিদুনা, ঠিক আছে। তাইলে তালিবুন, এখানে যে দেখলাম এই এই পুরো অংশটুকু হচ্ছে কি খবর, আর এটা হচ্ছে মুবতাদা। মানে আমরা পরিশ্রমী ছাত্র, আমরা কি পরিশ্রম ছাত্র। তাহলে এটা দেখেন মুবতাদা, এটা বহুবচন, ঠিক আছে। আর এখানেও যা আছে সব বহুবচন, সিফাতেও কি মাউসুফও বহুবচন, সিফাতে বহুবচন, ঠিক না? তাহলে এই সিফাত আর এই মাউসুফ আর সিফাত মিলে খবর তৈরি হলো। আর এখানে এই দমির, এই দমিরটা কি দমিরে মারফু, ঠিক না? দমিরে মারফু মুনফাসিল, এই দমিরে মারফু মুনফাসিল হিসাবে এটা কি আসছে, খবর হিসাবে আসছে, মানে মুবতাদা হিসাবে আসছে। ক্লিয়ার? আমরা এইটা দেখলাম যে মারিফা ইসমে ইশারাও কখনো হতে পারে, দমিরও হতে পারে, আরো বিভিন্ন শব্দ হতে পারে মুবতাদা হিসাবে। এগুলো আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল ওখানে আলোচনা করব। জাস্ট বাক্য দেখাচ্ছি এখানে, হালকা একটু টাচ দিয়ে যাচ্ছে সেখানে, যাতে করে সহজ হয়ে যায়। তো এখন আমাদের টাইপ 4 শেষ হলো, আমরা এখন টাইপ 5 এ চলে যাব। টাইপ 5 এ কি আছে একটু সেখানে দেখব আমরা। আমরা এটা কি টাইপ 5 শেষ করলাম। আমরা একটা দুটো একটু ভুল হয়েছে, দাঁড়া একটু সরি, আমি কোনটা কোনটা শেষ করেছি একটু মিলাতে পারছি না। টাইপ 1 শেষ করেছি, তারপরে টাইপ 2 শেষ করেছি, তারপর টাইপ 3 শেষ করেছি, তারপরে কি টাইপ 4 শেষ করেছি। হ্যাঁ, এটা টাইপ 5 শেষ করলাম। এটা কোনটা শেষ করলাম, এটা টাইপ 5 শেষ করলাম। হ্যাঁ, এখন আমরা টাইপ 6 দেখবো। আমরা টাইপ 5 শেষ করলাম, আমরা টাইপ 5 শেষ করলাম, দুঃখিত। মানে অনেকগুলো টাইপ একসাথে আমি ঝামেলায় পড়ে গেলাম। তো আমরা এটা, এটা যেটা এটা এটা কত নাম্বার টাইপ, এটা হচ্ছে 5 নাম্বার টাইপ। এখন আমরা দেখব নাম্বার 6 টাইপটা চেঞ্জ করতে মনে নাই, যার ফলে আমাদের ভুল হয়ে গেছে। আশা করি আপনারা বুঝে ফেলবেন, কারণ আপনারা অনেক ট্যালেন্টেড আমি জানি। তো এখন আসেন আমরা টাইপ 6 এ যাব। টাইপ 6 এ কি আছে, টাইপ 6 এ যেটা আছে সেটা হচ্ছে মুবতাদাটা একটু আলাদা। এই জিনিসটা আর লাগবে না, আমাদের এই জিনিসটার দরকার হবে না এখানে। হুম, এখানেও মুবতাদাটা কিভাবে গঠিত হয়েছে, এখানে মুবতাদাটা একটা দমির। মুবতাদাটা কি বমা, বমাইর, মানে দমের দিয়ে তৈরি। মুবতাদাটা কি দমের দিয়ে, এই মাত্র যে উদাহরণ দেখলাম। আর খবর, খবর যে কোনো ওয়ার্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখানে এক নম্বর উদাহরণ কি, যেরকম হু আল্লাহ, কুল হু, এই যে কুল হু আল্লাহ বলেন, এই যে হুয়া হচ্ছে মুবতাদা, আল্লাহ কোন ধরনের দমির, এটা এখন ওখানে আলোচনা করব। কুল আল্লাহু, কুল হু আল্লাহ, এই যে হু আল্লাহ মুবতাদা। তারপর 2 নম্বরে হচ্ছে এই হু হচ্ছে মুবতাদা আর আল্লাহ হচ্ছে খবর, তিনি আল্লাহ, ঠিক আছে। আবার হুয়া মুহাম্মদ, ঠিক আছে, তিনি মুহাম্মদ। হুম, হুয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর, ঠিক আছে। হুয়া মুবতাদা, খবর মুহাম্মদ। হুয়া হচ্ছে তিনি, খবর হুয়া তিনি কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 3 নম্বর যদি দেখি, এটা হচ্ছে টাইপ 6 এ আমরা কাজ করছি, ঠিক না? নাহনুল মুমতাহিউন, মুমতাহিনুনা, আমরা পরীক্ষার্থী, আমরা পরীক্ষার্থী, ঠিক আছে। কিংবা আনা তালিব, ঠিক আছে, আনা তালিব, তালিব বুনা, তালিব বুনা, আমরা ছাত্র, আমরা ছাত্র। এটা একটা, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। আচ্ছা, আচ্ছা, আনা তালিবুন না, আনা তালিবুন, আমি ছাত্র, আনা তালিবুন, আনা তালিবুন, আমি ছাত্র। এখানে তো আনা বলছি, ঠিক না? তো আনা হলে এক বছরের সাথে এক বছর, নাহনু তালিবুনা হতো। তো নাম্বার 3 তে গেল। নাম্বার 4 এ যদি আমরা আসি, নাহনুল মুমতাহিনুন, নাহনু
এই যে নাহনু মুমতাহিনুন, আলিফ লামও যোগ করতে পারি, কোনো অসুবিধা নাই। এই যে মুমতাহিনুনা, এই যে নাহনু মুমতাহিনুন, আমরা পরীক্ষার্থী। তাহলে এতটুকু হচ্ছে মুবতাদা, এতটুকু মানে এতটুকু হচ্ছে মুবতাদা, এতটুকু হচ্ছে খবর। বুঝতে পারছি? এরকম কি আমরা হাজারো। এরপর আমরা বাংলাদেশি যদি বলি, তাহলে আমরা বাংলাদেশি বললে কিভাবে বলবো? আনা বাংলাদেশি, আনা বাংলাদেশি, কিংবা নাহনু বাংলাদেশি আরবিতে। পারবো না? এভাবেই। তাহলে টাইপ 6 আমাদের শেষ হলো। এরপর আমরা চলে যাব টাইপ 7 এ। টাইপ 7 এ কি? আচ্ছা, আমরা টাইপ 7টা এখন দেখব। আর বেশি দূর বাকি নাই, অল্প একটুই বাকি আছে, ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো। টাইপ 9 পর্যন্ত আজকে আমরা করব, যাতে করে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাই যে কিভাবে আরবি বাক্যগুলো গঠন করতে হয়। মানে জুমলা ইসমিয়াটা কিভাবে কতভাবে গঠন করা যায়। দেখেন এখানে আমরা যে এখন যেটা করব সেটা হচ্ছে মুবতাদা। মুবতাদাটা তৈরি হবে কি দিয়ে জানেন? ইস্তেফহাম। ইস্তেফহাম জাতীয় যে বর্ণগুলো আছে, ইস্তেফহাম ও ইসমে ইশারা, ইশারত, মানে ইসমে ইশারা এবং ইস্তেফহাম এই একটা বিষয়, আর হচ্ছে এই একটা বিষয়, মানে মুবতাদা হিসেবে হয়তো ইস্তেফহামের হরফ থাকবে, ইস্তেফহামের কোনো শব্দ থাকবে, না হয় মুবতাদা হিসেবে ইসমে ইশারার কোনো শব্দ থাকবে। সেভাবে আমরা মুবতাদা ইসমে ইশারার শব্দ দিয়ে আমরা অলরেডি দেখেছিলাম, তারপর আবার দেখছি, এবং খবর একা থাকবে, খবর একা থাকবে। আবার এই খবরটাকে আমরা বিভিন্নভাবে চাইলে তৈরি করতে পারি না, চেঞ্জ করে মুজাফ মুজাফ ইলাইহি সিফাত মাউসুফ দিয়ে আমরা তৈরি করতে পারি না? পারি। কিন্তু আমরা এখন জাস্ট একটা টাইপ হিসেবে শিখছি, আমরা ইনশাআল্লাহ আরো এইগুলো নিয়ে আলোচনা করে আরো বিভিন্নভাবে আমরা শিখে যাব। ঠিক আছে? কতভাবে হতে পারে, ঘুরানো ফেরানো যায় কিনা, সেগুলো আমরা শিখবো। তো আমরা এখন 1 নম্বরে যদি এখানে উদাহরণ দেখি, যে এরকম আমরা বলি যে কাইফা, এটা ইস্তেফহাম, কাইফা আনতা। দেখেন আনতা, তাহলে এটা এখন মুবতাদা আছে, এটা খবরে আছে, এটা মুবতাদাতে আছে, এটা খবরে আছে। ঠিক আছে? এখন এটাকে আমরা ইস্তেফহামকে মুবতাদা ধরেছি আর এটাকে খবর ধরেছি, জুমলা ইসমিয়া হয়ে গেল। এরপরে যদি আমরা নাম্বার 2 তে যাই, যে কাইফা হালুকা, কাইফা হালুকা। তাহলে এটাকে আমরা কি খবর ধরেছি, এটাকে আমরা কি ধরেছি? মুবতাদা ধরেছি। প্রথমটা মুবতাদা, এটা খবর। ঠিক আছে? আবার আমরা এভাবেও বলতে পারি চাইলে, ইস্তেফহামের যে বিষয়গুলা, যে আইনা, এটাকে মুবতাদা ধরেছি, আর এটা তাযহাবু, এটাকে খবর ধরেছি, জুমলায় ফাইলিয়াকে তাযহাবু, তাযহাবু এতটুকু আমরা কি ধরেছি? খবর ধরেছি। এটাকে আইনা তাযহাবু, তুমি কোথায় যাও। ঠিক আছে? তাহলে এটাকে মুবতাদা ধরেছি, এটাকে খবর ধরেছি, এটাও আমরা বানাতে পারি। আচ্ছা, আবার চাইলে আমরা এভাবেও বানাতে পারি যে মাতা, এটাকে মুবতাদা ধরবো, মাতা ইয়ারজিউ, ইয়ারজিউ, মাতা কখন ফিরবে। ঠিক আছে? কখন মানে মুবতাদা, ইয়ারজিউ সে ফিরবে, শাহিদুন শাহেদ কখন ফিরবে। ঠিক আছে? শাহিদ দিলাম, বা আপনি আপনার নাম বলতে পারেন কিংবা কারো নাম বলতে পারেন, শাহিদুন, শাহিদুন, ইয়ারজিউ শাহিদুন। যেহেতু এটা ফেল ফাইল, এই ফেল ফাইল মিলে মুবতাদা খবর হলো, আর এটা হচ্ছে মুবতাদা হলো। তাহলে এভাবে করে আপনি জুমলা ইসমিয়া তৈরি করতে পারেন। দেখছেন কত স্টাইল আছে জুমলা ইসমিয়া। আমরা এইগুলো যে অনেকে ঝামেলা করে ফেলি, এইগুলো যত সহজে বুঝবো আমরা তত সুন্দর। আর এইগুলো তো মাত্র শুরু করেছি, বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা ছোট থেকে শুরু করে একেবারে বড় বড় বাক্য তৈরি করা যায় কিভাবে, সেখানে চলে যায়। এবং আরবিতে কোনো ধরনের যেন প্রশ্ন আমাদের না তৈরি হয়, সে বিষয়টা আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা টাইপ 7 শেষ করলাম। এটা আমাদের টাইপ 7 ছিল, এখানে আমি 7 লিখতে ভুলে যাই, দেখেন বারবার এই জায়গাটা আমি করতেছি। এটা টাইপ 7 ছিল। ঠিক আছে? এটা টাইপ 7 ছিল। তো আমরা এখন এই টাইপ 7টাকে মুছে ফেলছি, আমরা এখন কোথায় যাব? টাইপ 8-এ যাব। টাইপ 8-এর পরে টাইপ 9, আমাদের আজকের মতো এই ঝামেলা শেষ। আচ্ছা, টাইপ 8টা কোথায়? আমরা একটু টাইপ 8টা দেখে আসি। এই যে টাইপ 8, আমরা এখন টাইপ 8 করব।
এখানে একটু আমরা ডিফারেন্স আলোচনা করব যে আমরা একটু আস্তে আস্তে বড় হচ্ছি, বড় বড় দিকে যাচ্ছি, মানে আমরা নিজেদের ব্রেইনকে আরো শার্প করার চেষ্টা করছি, আরো বড় হওয়ার চেষ্টা করছি। সেখানে এখন একটু আরো অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে আলোচনাগুলো করব, এরপরে আমরা শুরুতে চলে যাব। আচ্ছা, এখানে যে বিষয়টা আলোচনা হবে এখন সেটা হচ্ছে মুক্তাদা। মুক্তাদাটা কি হবে জানেন? মুক্তাদাটা হবে মাউসুফ। অলরেডি আলোচনা স্যার করেছেন না? একটু দেখেন, একটু দেখেন আপনি কি আলোচনা করেছি। মাউসুফ যোগ সিফাত, খবর, খবরটা হবে মুজফ। মজাদার, দেখেন মজা না? মুজফ যোগ মুজফ ইলাই, ঠিক না? মুজফ যোগ মুজফ ইলাইহি। এই তো এখন যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এমন যে এবার মুবতাদাটা হবে সিফাত মাউসুফ, মুবতাদা হবে সিফাত মাউসুফ, আর খবরটা হবে মুজফ মুজফ ইলাই। এই তো আস্তে আস্তে আমরা ডিফারেন্সের দিকে যাচ্ছি যে আরবি বাক্য কিভাবে কিভাবে গঠিত হতে পারে। আচ্ছা, এখানে যেরকম উদাহরণ যদি আমরা বলি, এক নম্বর উদাহরণটা যদি বলি, আমরা অল্প উদাহরণে বোঝার চেষ্টা করবো, এরপর প্র্যাকটিস ক্লাস তো থাকবে। আত-তালিবু, আত-তালিবু, ঠিক আছে? দেখেন, আত-তালিবু ছাত্র, এখন বাংলা অর্থ আমাদের দরকার নেই। আত-তালিবু মুজতাহিদুন, আত-তালিবুল মুজতাহিদুন, তাহিদু, আত-তালিবুল মুজতাহিদুন পরিশ্রমী ছাত্র। হ্যাঁ, কিতাবুহু, কিতাবুহু পরিশ্রমী ছাত্র, ছাত্রটির বই, ঠিক আছে? পরিশ্রমী ছাত্রটির বই মানে তার বই। কিতাবুহু, কিতাবুহু মানে কি? তার বই। তার বই কার বই? পরিশ্রমী ছাত্রটির বই, পরিশ্রমী ছাত্রটির বই, ঠিক আছে? পরিশ্রমী ছাত্রটার বই। তাহলে এখানে এই কিতাব হচ্ছে মুজফ, আর এই হু হচ্ছে মুজফিলাই, হচ্ছে মুজফিলাই, এটা একটা দমির, এই দমিরটা মুজফিলাই হিসেবে আসছে এখানে, আমরা বুঝি, এগুলা জানি, ঠিক আছে? আর এই আলোচনা তো আমরা করবো বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্লে লিস্টের ভিতরে। হ্যাঁ, তাইলে এখানে মুজফ মুজফিলাই মিলে এতটুকু অংশ কি হলো? এতটুকু অংশ খবর হলো, আর এই এতটুকু অংশ কি হলো? এই যে সিফাত মাউসুফ মিলে মুবতাদা হলো। আর সিফাত মাউসুফের যে বিষয়টা সেটা তো আমরা অলরেডি জানি, আর এখানে আলোচনা আমরা কোথায় করবো জানি? বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিতরে। আচ্ছা, জাস্ট এটা আমরা শিখে নিই যে সিফাত মাউসুফ অবস্থায় আছে। হ্যাঁ, কেন আছে, কিভাবে আছে, কিসের জন্য আছে, সেগুলো আমরা আলোচনা করব। নাম্বার 2 তে যদি আবার দেখি, নাম্বার 2 তে যদি বলি আর রিজালু, আর রিজালু, না রিজালু না বলে আর রজুলু বলি, আর রজুলু, আর রজুলু সালিহুন, সালিহু সৎ ব্যক্তি, রজুলুন সালিহুন সৎ ব্যক্তি, সৎ ব্যক্তি কি? আমালুহু, আমালুহু, আমালুহু সৎ ব্যক্তি মানে সৎ ব্যক্তিটি, সৎ ব্যক্তিটি তার কাজ। হুম, সৎ ব্যক্তিটির কাজ, তাহলে আমরা কি? সৎ ব্যক্তিটির কাজ বা ভালো ব্যক্তিটির কাজ, সৎ ব্যক্তির কাজ বলি না? তাহলে এই যে তার কাজ মানে এই যে আমালু, আমাল মানে কাজ, হু মানে তার, তার কাজ কার? এই কাজটা কার? সৎ ব্যক্তিটির কাজ, ভালো লোকটির কাজ, ঠিক আছে? তাহলে এখানে কি মুবতাদা হিসেবে আছে, এখানে কি খবর হিসেবে আছে, মুবতাদা মুজাফ মুজাফ ইলাইহি হিসেবে। আবার মুজাফ ইজাফ ইলাইহি হিসেবে এই শব্দটা না হয় ভিন্ন শব্দ হতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে করব আরো যত অ্যাডভান্সে যাব। আচ্ছা, আর একটা আমরা উদাহরণ দিব, সেটা হচ্ছে আমাদের নাম্বার 3, সেটা দিয়ে আমরা আজকে 8 নাম্বার আমরা শেষ করে ফেলবো। চাইলে অনেক দেওয়া যায়, এখানে বেশি আমার কাছে অনেক উদাহরণ আছে, তার ভিতরে আমি 3টা দিচ্ছি। যে আল ওয়ালাদু যাকিয়ুন আকলুহু, আল ওয়ালাদু, আল ওয়ালাদু আজ জাকিয়ুন, আজ জাকিয়ুন, হ্যাঁ আল ওয়ালাদুন জাকিয়ুন, আল ওয়ালাদুন জাকিয়ুন, একটু ক্যামেরাটা দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ক্যামেরাটা ঠিক আছে, তো অসুবিধা নাই। এখন আল ওয়ালাদুন জাকিয়ুন, আল ওয়ালাদুন জাকিয়ুন কি মুবতাদা, কিভাবে? এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত। তাহলে এখন কে মানে কে মেধাবী? সিফাত। গুণের অধিকারী কি? জাকিয়ুন। গুণের অধিকারী কি? ছেলেটি। তাহলে এটা হচ্ছে কি? খবর হিসাবে, মুবতাদা হিসাবে আছে। আর এটা খবর কি হবে? আকলুন। হুম, আকলুন, আকলুহু
আকলুহু, তার জ্ঞানে, তার জ্ঞানে, আকল মানে কি, তার জ্ঞানে তিনি কি মেধাবী, তার জ্ঞানে কি তিনি মেধাবী, এটা কি খবর, এটা খবর, এটা মুবতাদা। তাহলে এভাবে মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। ঠিক আছে, তো এই গেল আমাদের টাইপ 8। টাইপ 8 চলে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তিনটা উদাহরণ দিলাম, আরো অনেক উদাহরণ দেওয়া যায় চাইলে, তো আমরা তিনটা দিলাম। আস্তে আস্তে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, বাক্য দেখাবো, আস্তে আস্তে বড় বড় বাক্য তৈরি করব। জাস্ট আগে বেসিক শিখি, বাক্য কিভাবে বড় হয় সেগুলো শিখি। বেসিকটা আগে কমপ্লিট করি। আমরা নাহু শিখছি, প্লাস এগুলো অ্যাপ্লাই শিখছি। অ্যাপ্লাই শেখার পরে এরপরে আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে আরো বিস্তারিত, আরো ডিটেলস আলোচনা, আরো ডিপের আলোচনা আমরা করছি, সেটা আপনারা বেসিক টু অ্যাডভান্স লেভেলে পাবেন। তো আসেন, এখানে জাস্ট আমরা বাক্য কিভাবে গঠন করতে হয়, যে নির্ভুলভাবে আরবি ও শুদ্ধ বাক্য গঠন, সেই প্লেলিস্টের আন্ডারে আমরা এটা কাজ করে যাচ্ছি, জাস্ট বাক্য গঠন শিখছি। ঠিক আছে, আর হালকা পাতলা কিছু গ্রামার বলে দিচ্ছি, আর বিস্তারিত গ্রামার আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিতরে যাব। ঠিক আছে, আমরা টাইপ 8 শেষ করলাম, টাইপ 8 শেষ করলাম, আমরা এবার টাইপ 9-এ যাব। তো টাইপ 9-এর ভিতরে এখানে আমরা যেটা শিখবো সেখানে আরেকটু আলাদা বিষয়, এটা একটু মুছে দিতে হবে। হুম, সেটা আবার অন্য টাইপ, সেটা অন্য ধরনের। ঠিক আছে, সেটা একটা অন্য ধরনের। আমরা ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত ধরনের হয়, যত রকমের হয়, আমরা সব কিছুকে শিখবো, জানবো এবং হাতের মুঠো নিয়ে আসবো। কারণ আমরা বলছি যে আরবি ভাষা অনেক কঠিন, আরবি ভাষা বোঝা অনেক ঝামেলা। হ্যাঁ, আমরা যারা মুসলিমদের ভিতরে আছে কোরআন হাদিসকে যারা বুঝতে চাই কিন্তু আমরা বুঝি না, আমাদের সন্তানাদের এই কারণে বুঝাতে আমরা ব্যর্থ হই, মাদ্রাসায় অনেককে দিতে চাই না, অনেক কঠিন, পারবে না, তাই না, আসলে বিষয়টা এমন না। তাহলে এখানে যদি আমি বলি মুবতাদা, এবার মুবতাদারা কিভাবে গঠিত হয় সেটা দেখেন। মুবতাদা, মুবতাদারা গঠিত হবে জার, হরফে জার যোগ মাজরুর, মানে হরফে জারের সাথে যে সেমটা থাকে, হরফে জার আর মাজরুর মিলে মুবতাদা গঠিত হবে। আর কি, খবর একা হতে পারে। এখন আপনি খবর সিফাত মাউসুফ নেবেন, না আপনি খবর এই জুমলায় ফিআলিয়া নেবেন, না আপনি খবর এই বিভিন্ন যে প্রক্রিয়া আছে সেগুলো নেবেন, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। না এরপরে আবার এটাও জার মাজরুর হিসাবে নেবেন, সেটাও আপনার ইচ্ছা। এগুলো সব হবে ইনশাল্লাহ, আমরা সব করব, যেহেতু শুরু করেছি ইনশাল্লাহ সব করব। তো আসি আমরা একটা একটা করে শুরু করি। টাইপ 9-এ এবার আমরা দেখব কিভাবে, যে এখানে যেরকম বললো ফিল মসজিদ, ফিল মসজিদি, ফিল মসজিদি, মসজিদি, এই যে হরফে জার এসে মাজরুরকে কি দিল, জের দিল, ইমামুন, ইমামুন। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে কেন জের দিল না, এটাকে কেন জের দিল না, হরফে জারের আন্ডারে তো এটা, তাহলে এটাকে তো আমরা যে বিষয়টা জানি, এই বিষয়টা জার আর মাজরুর, এই জার আর মাজরুর মিলে মুক্তাদা, তাহলে এখানে তো এটা হরফে জার এসে এটা জের দিল, তাহলে এটা যদি এটার তাবি হবে না, এটা তো তাবির আলোচনা না, তাবির রাস্তা এরকম না, সে তাবির আলোচনা আমরা যখন দেখবো তখন, এখানে তাবির আলোচনা আসে না, কারণ এখানে জার আর মাজরুর মিলে রফা আর অবস্থায় আছে, কি অবস্থায় আছে, রফা আর অবস্থায়, আর কি অবস্থায়, শিবহে জুমলার অবস্থায় আছে, শিবহে জুমলার অবস্থায় আছে। ঠিক আছে, তো এখানে শিবহে ফেল বলতে পারেন, মসজিদে একজন ইমাম আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এই বিষয় আস্তে ধীরে আমরা আলোচনা করব, আরো দেখি, আমরা হালকা পাতলা বলে দিচ্ছি আপনাকে। তাহলে এটা কি মুক্তাদা, এটা কি খবর। আচ্ছা, এরপরে আমরা আসি, এরপরে যদি আমরা বলি যে আলা, আমরা হরফে জারের বিভিন্ন মাধ্যম দেখলাম, আরো টাইপ আছে, সেগুলো তো অবশ্যই আপনাদের কাছে আসবে। আয়লা, আয়লা তো তবিলি, টেবিলের উপর একটা কলম আছে, ত উইলাতুল, তবিলাতি, আয়লা তবিলাতি, টেবিলের উপর, টেবিলের উপর। ঠিক আছে, টেবিলের উপর কি, কিতাবুহু বা কলম, কিতাবুন। ঠিক আছে, তাহলে এই সে কিতাবুন, টেবিলের উপর একটি বই আছে, টেবিলের উপর একটি বই আছে, তাহলে এটা গেল কি মুক্তাদা, এটা গেল খবর। ঠিক আছে, এরপর 3 নম্বরে যদি আমরা বলি যে রাস্তা থেকে বাড়ি, যদি এভাবে হয় মানে অর্থটা এভাবে, ওস্তাদগণ সম্মানিত, ওস্তাদের জন্য সম্মান, হ্যাঁ, কিন্তু অর্থটা হবে ওস্তাদগণ সম্মানিত। যেরকম এটা বলি, অনেকগুলো বাক্য আছে, তো আমি এখান থেকে কিছু বাক্য বলছি, সবগুলো তো আর দেখাচ্ছি না। তো ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস ক্লাস আমরা যখন সামনে আরো করবো তখন দেখাবো। মুআল্লিমু
লি মুআল্লিমি, এই যে হরফে জার, উস্তাদের জন্য সম্মান, শিক্ষকদের মুআল্লিমি, লি মুআল্লিমি, এই কারণে যে হয়েছে হরফে জারের কারণে, লাম হরফে জার, এটা তো জানেন। ইহতিরাম, ইহতিরামু, ইহতিরামু, শিক্ষকদের জন্য সম্মান, শিক্ষকদের জন্য সম্মান। তাহলে এটা কি মুবতাদা, এটা কি খবর। তো আশা করি এই যে টাইপগুলো দেখেছি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে, যাতে করে আপনি আরবি বাক্য কিভাবে গঠন করতে হয়, আরবি বাক্য গঠনের ক্রাইটেরিয়াটা কীরকম হতে পারে, কতটা প্রসেস আছে, সেই কতটা প্রসেস মানে আপনার অবলম্বন করে সেই বাক্যগুলোকে কমপ্লিট করতে হয়, সেই বিষয়গুলোকে আপনাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের কাছে যদি এর চেয়েও ভালো ধরনের কোনো পদ্ধতি থাকে তো আমাকে অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন, কারণ আমি জানতে ইচ্ছুক, আমি শিখতে ইচ্ছুক। আমি আসলে নিজেকে এখনো ছাত্র মনে করি এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে ছাত্রই মনে করব, কারণ শেখার কোনো শেষ নেই। সেটা অলরেডি পৃথিবীতে দেখা যাচ্ছে, নতুন নতুন প্রতি ক্ষণে প্রতি সেকেন্ডে নতুন নতুন তথ্য আসছে এবং নতুন নতুন তথ্য মানুষের স্টোর হচ্ছে তার ব্রেইনে, এবং সেই নতুন করে ইনফরমেশন পাচ্ছে, নিজেকে নতুন করে চালাচ্ছে। তো আমি এরকম একজন, কারণ আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা ভালো জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি জানার চেষ্টা করবো, আমাকে সংশোধন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। তো আপনাদের সাথে যারা জানেন না, যত শিখতে চাচ্ছেন, যে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামর্থ্যে নিয়ে আসতে পারেননি, শিখতে চাচ্ছেন ততটুকুই। তো তাদের জন্য এই ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিজে উপকৃত হবেন, অন্যজনকে উপকৃত করার চেষ্টা করবেন, এই কারণে শেয়ার করে দেবেন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।